আজকে দেখুন মুসলিম বিশ্বের অবস্থা তো আপনাদের নখদর্পণে। হ্যাঁ, বার্মার অবস্থা তো আপনাদের জানাই আছে। এরপরে এখন কাশ্মীর শুরু হয়েছে, ফিলিস্তিন তো জন্মের পর থেকেই শুনে আসছি, এবং চীনে উইঘুর মানে চাপা নির্যাতন চলছে, মানে নির্মম নির্যাতন চলছে। ডাক্তার জাকির নায়েক মনে হয় একটু প্রসঙ্গক্রমে এই ব্যাপারে একটা কথা বলেছিলেন যে সবচেয়ে নির্যাতিত হচ্ছে উইঘুরের মুসলিমরা, কিন্তু মিডিয়াতে এটা আসে না। এটা বলার কারণে তো তার আবার নানান ধরনের সমস্যা শুরু হয়েছে, হয়তো আপনারা অনেকেই জানেন। কাফেররা মুসলিমদেরকে কি পরিমাণ ভয় পায় তার ডক্টর জাকির নায়েকের একটা শব্দ ব্যবহারই খেয়াল করে দেখেন। ডাক্তার জাকির নায়েক কি একটা গুলি করছে, না কাউকে গুলির নির্দেশ দিয়েছে? শুধু একটা বক্তব্য দিয়েছে যে সবচেয়ে নির্যাতিত মুসলিমরা হচ্ছেন উইঘুরে, সেখানে নির্যাতন করা হচ্ছে মিডিয়ার ধরাছোঁয়ার বাইরে, নির্মমভাবে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, জাতিকে মানে মানে সমূলে বিনষ্ট করা হচ্ছে, কিন্তু কোনোভাবে প্রচার প্রচারণা মিডিয়াতে আসছে না। শুধু এই কথাটা বলেছে, চীন ভয়ে থরথর করে কাঁপা শুরু করছে। একটা বোমা মানে জাপানে যেমন হিরোশিমা নাগাসাকি পারমাণবিক বোমা পড়ছিল, জাকির নায়েকের একটা কথাই যেন পারমাণবিক বোমা। মুসলমানদেরকে কাফেররা কি পরিমাণ ভয় পায় তাহলে একটু খেয়াল করেন। এটা কথা বলেছে। একজন জিজ্ঞেস করেছেন সবচেয়ে নির্যাতিত মুসলিম রাষ্ট্র কোনটি, কোন দেশে মুসলিম নির্যাতিত হচ্ছেন, উত্তরে উইঘুরের কথা বলেছেন। চীনের ভয় মানে থরথরে কাঁপা শুরু করছে, আর মালয়েশিয়াকে হুমকি দিয়েছে, অমুক হুমকি দিয়েছে, তোমার দেশের লোক এরকম বক্তব্য দিচ্ছে আমার বিরুদ্ধে। যা হোক, তো বর্তমান বিশ্বে অনেক দেশেই মুসলিমরা নির্যাতিত হচ্ছেন। এখন মুসলিমদের করণীয় কি? আজকে মুসলমানদেরকে মানে মুসলমানদের রক্তকে পানি করে দেওয়া হয়েছে। এদের রক্তে কোনো তেজ নাই, মানে গরম ভাব নাই, ঠান্ডা শীতল, কিন্তু এরকম ধর কথা ছিল না। দেখুন, জিহাদ আর জঙ্গি একই জিনিস, কিন্তু শব্দের হেরফের, ব্যবহারে দুষ্ট করে ফেলা হয়েছে। আপনারা জানেন জেহাদ মানে কি? প্রচেষ্টা চালানো। জেহাদ মানে প্রচেষ্টা চালানো। এর সর্বনিম্ন হলো এখানে একটা গরু মরে রাস্তায় পড়ে আছে, আপনি এটা সরিয়ে দেওয়ার প্রচেষ্টা চালাবেন, এটা জেহাদ না? জেহাদ না, এটা একটা জেহাদ। সমাজের মধ্যে একটা অন্যায় কাজ হচ্ছে, আপনি একা পারেন, সম্মিলিত পারেন, প্রতিরোধ গড়ে তুলুন, এটার নাম কি? জেহাদ। এর সর্বোচ্চ রূপ হইল অস্ত্র শস্ত্র নিয়ে প্রতিরোধ গড়ে তোলা, এটা হচ্ছে সর্বোচ্চ রূপ। এই জেহাদ শব্দের উর্দু অনুবাদ হচ্ছে জঙ্গি, জং, উর্দু হচ্ছে জং। এখন জঙ্গি মানে কি? যোদ্ধা। জঙ্গি মানে যোদ্ধা। তো আমরা মুক্তি যোদ্ধা তাদেরকে সম্মান দিয়ে থাকি, সম্মানিত মনে করি। উর্দু শব্দের সাথে দুইটা যদি যোগ করে ব্যবহার করেন, যে যোদ্ধার জায়গাতেও জঙ্গি ব্যবহার করবেন, কারণ ওটা উর্দু ভাষা, এটা বাংলা ভাষা। যোদ্ধাটা তুলে দিয়ে যদি জঙ্গি বলেন তাহলে মুক্তি জঙ্গি। এখন কি শব্দটা খারাপ শোনা যাবে না? শব্দের ব্যবহারে আমাদের সমাজে জঙ্গি বলে সমাজটাকে কি বলে দেওয়া হয়েছে? হ্যাঁ, মানে ওরা খারাপ মানুষ, এই কথা বোঝানো হয়েছে সবাইকে। আমরা বলবো যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে সে সারা জীবনই খারাপ। কে বলেন সেটা ইহকালেও খারাপ, পরকালেও খারাপ, আসমানেও খারাপ, জমিনেও খারাপ। অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে সেটাকে ইসলাম কঠিনভাবে প্রতিরোধ করেছে, প্রতিবাদ করেছে। মুসলিমকে যদি মুসলিম অন্যায়ভাবে হত্যা করে তার ঠিকানা কি বলা হয়েছে? জাহান্নাম। 5টা শাস্তির মধ্যে একটা হলো জাহান্নাম। ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। 5টা শাস্তি এখানে বলা হয়েছে। আবার অন্য জাতি, মুসলিম নয় বা অন্য কোনো জাতিকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে তাহলে কি বলা হয়েছে? মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। যে ব্যক্তি অন্যায়ভাবে একটা নাফস, একটা আত্মাকে হত্যা করলো, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সে যেন সমগ্র বিশ্বের মানুষকে হত্যা করলো। অর্থাৎ সমগ্র বিশ্বের এই 800 কোটি মানুষকে মারলে যে পাপ হবে, একটা মানুষকে অন্যায়ভাবে মারলেও সেই পাপ হবে। তাহলে অন্যায়ভাবে হত্যাটাকে ইসলাম মারাত্মকভাবে ঘৃণা করেছে, অপছন্দ করেছে, কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এর মানে এটা নয় যে মুসলিমরা নির্যাতিত হতেই থাকবে আর বসে বসে আঙ্গুল চুষবে আর বসে বসে চা খাবে, বিস্কুট খাবে, কোনো অনুভূতি জাগ্রত হবে না। এটা তো মুসলিমদের কাজ নয়। বরং মুসলিমদের আল্লাহ রাব্বুল আলামিন উদ্বুদ্ধ করেছেন, আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, তোমরা লড়াই করছো না কেন, যুদ্ধ করছো না কেন, কি হয়েছে তোমাদের? কার কথা এটা? আমার কথা। আমার কথা এটা সূরা নিসা ৭৫ নম্বর আয়াত। আমা লাকুম, কি হলো তোমাদের, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা লড়ছো না, যুদ্ধ করছো না, মারামারি করছো না। আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, অথচ অসহায়, দুর্বল, নির্যাতিত নারী, পুরুষ, শিশুরা আর্তনাদ করছে, আমাকে ডাকছে উপরে, আমি আছি উপরে, তোমরা আছো নিচে। ওরা আমাকে ডেকে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, এই জালেম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে একটু বের করেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক পাঠান। আজকে মুসলমানরা অভিভাবকহীন, সবাই বর্ডার দিয়ে নিজ আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছে। সৌদি বলছে এটা আমার, এখানে সমস্যা হলে আমি দেখবো, আর পরে ওটা আমার না। বাংলাদেশ বলছে এটা আমার, বার্মাই ওটা ওদের বিষয়, আমার না। বর্ডার দিয়ে দিয়ে খণ্ড খণ্ড করে মুসলমানদেরকে ডিভাইডেড করে দিয়েছে, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। আল্লামা ইকবাল যেটা উর্দু দিয়ে বলেছেন, চীন ও আরব হামারা হ্যায়, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম ওতন হে, সারা জাহাঁ হামারা। হিন্দুস্তান আমাদের, চীন আমাদের, আরব আমাদের, যেহেতু আমরা মুসলিম সারা বিশ্বই আমাদের। ওদেরকে থাকতে দিয়েছি অন্যরকম ভাবে, ওরা আমাদের ট্যাক্স দিবে আর আল্লাহর জমিনে, আমাদের জমিনে ওরা থাকবে, তাহলে সারা বিশ্বটা না মুসলিমদের। কিন্তু পাল্লা এখন উল্টা হয়ে গিয়েছে, কারণ কি, কোরআনের বিধানগুলো থেকে মুসলমানরা সরে গিয়েছে। তাহলে ওয়াজআল লানা, দোয়া করছে ওই দুর্বলেরা, কাশ্মীরি ভাইয়েরা, ওরা দোয়া করছে, আর্তনাদ করছে। আপনার ঘর যখন আক্রান্ত হবে তখনকার বুঝতে পারবেন যে কেমন বেদনা, ব্যথা। তো তারা অমুসলিম বেষ্টিত পুরো এলাকায় সৈন্যবাহিনী দিয়ে ঘেরাও করে নেওয়া হয়েছে, যুবকদেরকে টার্গেট নেওয়া হচ্ছে, অন্যায়ভাবে তাদেরকে অকথ্য নির্যাতন, মেরে ফেলা হচ্ছে। হ্যাঁ, মানে এটা বর্বর নির্যাতন যাকে বলা হয়। কিন্তু আল্লাহ কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রস্তুত হতে বলেছেন। মুসলিম শাসকদের উচিত প্রস্তুতি নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, সামর্থ্য অনুযায়ী তোমরা শক্তি অর্জন করো। কেমন শক্তি অর্জন করবে? বিশেষণ আল্লাহ উল্লেখ করেছেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এমন শক্তি অর্জন করো যে শক্তির কথা শুনলে তোমাদের শত্রু, আল্লাহর শত্রুরা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি পরিমাণ ভয়, মানে কাফেরদের হৃদয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি পরিমাণ ভয় দিয়ে রাখছিলেন জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5টি জিনিস আমাকে দেওয়া হয়েছে, বৈশিষ্ট্য, কোনো নবীকে এটা দেওয়া হয় নাই। তার মধ্যে ওয়াতিয়ার রব মাসিরাতা শাহরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় অবস্থান করছেন এখান থেকে 1 মাসের রাস্তা, 1 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন রওনা করেন, যেতে 1 মাস সময় লাগবে। ওই এলাকার মানুষ মুহাম্মাদের নাম শুনে থরথর করে কাঁপত। আর আজকে মুসলমানদের কি অবস্থা কম তো দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে এক মাসের পথ, আর ঘোড়া নিয়ে যদি যান, ওই যুগের দ্রুতগামী ঘোড়া, ওই এলাকার মানুষেরা থরথর করে কাঁপতো যে মুহাম্মদ না জানি কখন যে রওনা করে এদিকের উদ্দেশ্যে। তো এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভয় পেত, মানে পেত কাফেররা। আল্লাহ কোরআনে কি বলছেন? প্রস্তুতি নিতে বলেছেন, শক্তি অর্জন করতে বলেছেন। হ্যাঁ, এবং কুওয়ার ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? আলাইনাল কুওয়াতা আর রামিও, আলাইনাল কুওয়াতা আর রামিও, আলাইনাল কুওয়াতা আর রামিও। শক্তি হলো নিক্ষেপ, শক্তি হলো নিক্ষেপ, শক্তি হলো নিক্ষেপ। কথাটা খেয়াল করেন, মানে তরোয়াল দিয়ে সামনাসামনি যুদ্ধ, এটার চেয়ে
দূর থেকে নিক্ষেপ করবেন, এটি হলো আসল শক্তি। খেয়াল করছেন না করেননি? তাহলে আজকে বর্তমানে যুদ্ধগুলো সব কোথায় থেকে মারা হয়? সব দূর থেকে মারা হয়। গুলি এখান থেকে কয়েক কিলোমিটার দূর থেকে ফাইট করছে, যুদ্ধ করছে। শক্তি এটা। ক্ষেপণাস্ত্র, সেল মারেন, আকাশ থেকে বোমা নিক্ষেপ, সাগর থেকে ক্ষেপণাস্ত্র মারা, সব নিক্ষেপ। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে রাখতে বললেন, সেটা সব ওদেরকে দিয়া এরা ওদের কাছ থেকে অস্ত্র কেনে। রাশিয়ার কাছ থেকে কেনে, ব্রিটেনের কাছ থেকে কেনে, খালি কিনে অস্ত্র। তো ওরা কোনটা আপনার কাছে বিক্রি করে? 20 বছর আগের ড্যামেজ, যেটা দেখছে যে এটা আর আমার রাখা মানে বিপদ, তাহলে মুসলমানরা এটা নিয়ে তোমরা নাও, এটা নাও। ড্যামেজগুলো বিমান দিছে, সব হইলো নষ্ট বিমান, আকাশে ওড়ার আগে কাইট হয়ে ভেঙে পড়বে। ওরা কি আপনাকে ওই অস্ত্র দিবে? কারণ ওরা তো ভয়ে কাঁপতেছে, টাকা তো নিলাম, অস্ত্র তো দিলাম, আবার যদি ফুস মারে, যদি ঘুরে ওঠে আমার দিকে, এই ভয় তো ওদের আছেই। কাজে ওরা আপনাকে পুরো অস্ত্র দিবে না। কি করতে হবে তাহলে? ওদের কেনা অস্ত্র দিয়ে যুদ্ধ করে আপনি কোনোদিনও টিকতে পারবেন না। আমার এই বক্তব্য কোনো ব্যক্তির জন্য কেউ উস্কিয়ে দেওয়ার জন্য বলছি না, এটা মুসলিম শাসকদের উদ্দেশ্যে, যারা মুসলিম দেশের দায়িত্বে আছেন তাদের এটা করণীয়। মুসলিম হিসাবে কোনো রাষ্ট্র টিকে থাকতে হলে তাকে অবশ্যই শক্তি অর্জন করতে হবে, আর না হয় ওদের অনুগ্রহের পাত্র হয়ে থাকতে হবে। যে কয়দিন থাকতে দেয় থাকবেন, আর যেদিন বলবে সময় শেষ, সেদিন দিয়ে চুপচাপ বসে থাকতে হবে। কাশ্মীরের অবস্থাটা কিন্তু কিছুটা এরকমই। পুতুল সরকারের মতো একজনকে বসিয়ে রাখছিল, মুসলমান পুতুল। সে কৌশল করে 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 ওর মধ্যে যারা আন্দোলন করছিলেন মুক্তিযুদ্ধ, ওদেরকে মুক্তিযোদ্ধাই বলবেন, ওদেরকে জঙ্গি বলবেন না। বা যদি ওরা জঙ্গি হয়, তার বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও জঙ্গি হবেন যদি একটা বকা দেন। কারণ পাকিস্তান রাষ্ট্র তো একটাই ছিল, ওখান থেকে যারা আলাদা হওয়ার জন্য লড়লেন, এরা আবার কি ভালো মানুষ নাকি? দেশ ভাগ করলেন। ওরা যদি মুক্তিযোদ্ধা প্রশংসার পাত্র হয়, তা কাশ্মীরে মুক্তিযুদ্ধ হবে না কেন? কথা বুঝতে পেরেছেন? তারাও ওখান থেকে ভাগ হওয়ার চেষ্টা করছেন। শুনুন, বাংলাদেশ পাকিস্তানের ভিতরে ছিল একটা নিয়ামতি ছিল। হয়তোবা অনেকে আবার আমাকে পাকিস্তানের রাজাকারও বলতে পারেন। কেন নিয়ামত ছিল? আলাদা হইতে পারছেন এই কারণেই, যেহেতু আপনি একটা মুসলিম রাষ্ট্রের সাথে ছিলেন। যদি খালি ম্যাপের ভিতরে এটা পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ এক করে ভারতের সাথে দিয়ে দিত, তো জীবনও স্বাধীনতা আপনি হইতেন না। আমার ব্যাখ্যাটা বুঝতে পেরেছে? তাহলে বাংলাদেশ পাকিস্তানের সাথে থাকাটা নিয়ামত ছিল। এখন পাকিস্তানকে আলাদা করার জন্য ভারতই সহযোগিতা করলো যে তুই আলাদা হ, আমি তোর সাথে আছি। কিন্তু যদি বাংলাদেশ শুরুতেই ব্রিটেন যাওয়ার সময় বলতো তুমি বাংলাদেশ ইন্ডিয়ার সাথেই থাকো, এখন স্বাধীনতা পাইতেন আপনি? কে দিত আপনাকে সহযোগিতা? তো সুতরাং এই যে কাশ্মীরি ভাইয়েরা, তারা সেখানে প্রতিরোধ গড়ে তুলছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে সাহায্য করুন, আমিন। আমরা বলছিলাম মুসলিমদেরকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে, ওদের অস্ত্রের উপরে বসে থাকা যাবে না। ওদের ব্রেন আছে, মুসলমানদের ব্রেন নাই, মুসলমানদের মাথা নাই, মেধা নাই। বিজ্ঞানীদেরকে খাটাইতে হবে। হ্যাঁ, ওইটার কেমনে ওদেরকে ওভারটেক করা যায় সেই চেষ্টা করতে হবে।